নিধি ধীরা ধীরা জন শুরু করব। আমাদের সংকীর্তন মাঝে আছে আমাদের ভীষ্মদেব হিসাবে আমরা তাকে চিনি। তো আমাদের বহু একদিন গেছে বুক ব্যাগ করতে গীতা দিতে। তো একটা বাজারে গেছে আমাদের কমলাবতী বউ। তো বাজারে গিয়ে একজন লোককে ধরেছে, বলছে হরে কৃষ্ণ, আমরা ইসকন মায়াপুর থেকে এসেছি, আপনি একটা গীতা রাখুন। বলছে দাদা টাকা আছে, সব কিছু আছে, মন আছে, ইচ্ছা আছে, কিন্তু হাতে ধরার জিনিস নেই। মানে আমি যে গীতাটা ধরবো হাতে, সেই পজিশনটা নেই। কেন এক হাতে বাইক চালাবে আর এক হাতে বাজারের ব্যাগ আছে। তখন প্রভু কি করেছে, জামার বোতামটা করে তার ব্যাগের ভিতরে ভরে দিয়েছে। তো প্রভুর যে উৎসাহ, তো আমাদের মধ্যে যদি এই ধরনের উৎসাহ থাকে তাহলে আমরা এইভাবে বুক বিশ্লেষণ করতে পারবো। তো অনেক সময় মানুষ বলে থাকে আমাদের কাছে টাকা আছে, বিভিন্ন কিছু আছে, কিন্তু শান্তি নেই। সেই লোকটা কত শান্তিতে আছে, তার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে। আমার কাছে টাকাও নেই, বাড়িও নেই, গাড়িও নেই। তো সেই প্রসঙ্গে আমাদের গাড়ির একজন ভক্ত এই বিষয়ে একটা কথা বলেন যে যে দেখুন এই জড়জগতে কেউ সুখী নেই। কিরকম না, তো একটা কাক গিয়ে বলে একটা কোকিলের কাছে যে কোকিল তুমি কত সুন্দর গান করো, তাই না, কত জগতের মানুষ তোমাকে সম্মান করে, কোকিল কত সুন্দর ডাকে, তুমি কত ভাগ্যবান, কত সুখী। এবং সে বলছে আমি সুখী না, আমার থেকে বেশি আরেকজন সুখী আছে, কে না, তো টিয়া। তো টিয়ার কাছে গেছে কাক, তখন বলছে তুমি কত সুখী, কত সুন্দর দেখতে, কত সুন্দর গান করো। তখন বলছে আমি সুখী না, আমার থেকে বেশি সুখী হচ্ছে ময়ূর। তো ময়ূরের কাছে গিয়ে ময়ূর বলছে যে তুমি কত, ময়ূরকে বলছে কাক তুমি কত সুখী, কত সুন্দর নৃত্য করো, কত সুন্দর তোমার গায়ের রং, বিভিন্ন কিছু বলছে। তখন ময়ূরটা বলছে যে দেখো এই জড়জগতে আমরা এত সুন্দর দেখতে বলে আমাদের চিড়িয়াখানার মধ্যে ভরে রাখে, তুমি একজন সাধারণ কালো কাক, সেই জন্য তুমি খোলা আকাশে একবারে স্বাধীনভাবে ঘুরতে পারো। তো আমি মানে এই ধরনের গল্প তাদের শুনিয়ে তখন তাদের বলি যে দেখো আপনাদের বাড়ি নেই, গাড়ি নেই, আপনারা কিন্তু জড়জগৎ থেকে মুক্ত। এবং আমরা ভাগবতের দ্বিতীয় শ্লোকটা দেখিয়ে বলি একমাত্র জড় বাসনা মুক্ত এরাই ভাগবতম গ্রহণ করতে পারে। তো আপনি একবারে মুক্ত আছেন এবং আপনারা এই ভাগবতম গ্রহণ করতে পারেন। তখন সে ভাগবতমটা সহজেই নিয়ে নেয়। তো ভাগবতম দৃষ্টান্ত দেখে। তো একদিন আমাদের গাড়ির একজন বিশেষ ভক্ত, যাকে আপনারা প্রত্যেকটি ভক্তই চেনেন, আমাদের আনন্দ প্রভু, উপবাস করে বসে আছেন কখন প্রসাদ পাবো বলরাম জয়ন্তীর দিন। তো আমাদের রান্না হচ্ছে, খুব জোরদার রান্না হচ্ছে। তো রান্না হতে হলে হঠাৎ উদয় প্রভু বলেন যে আনন্দ তুমি ওই জায়গাটায় বইটা দিয়ে আসো। প্রভু বলছে আমি যাবো না। না তুমি দিয়ে আসো, তোমাকে একটার সঙ্গে আরেকটা ফ্রি দেবো। তো আনন্দ চলে গেছে। তো যেতে যেতে এত খিদার চাপে, জানেন তো গন্ধ যেখানে আনন্দ সেখানে। আনন্দ যেতে যেতে ওনাকে পুলিশে ধরে নিয়েছে। ট্রেনে যাচ্ছিলেন, ট্রেনে যেতে যেতে জিআরপিতে ধরেছে। এবার সে উদার প্রভুকে ফোন করছেন, প্রভু বলছে হ্যাঁ কোথায় ভাগবতম দিয়ে দিয়েছো? বলছে না প্রভু আমি বসে আছি জিআরপি অফিসে। বলছে তুমি বসো আমি আসছি। তো যেতে তখন জিআরপি বলে তোমরা কোথায় থাকো, কি ব্যাপার, বিভিন্ন কিছু বলার পর অনন্ত কিছুক্ষণ পর করছে প্রভু আমার আরেকটা ভাগবতম লাগবে। বলছে জিআরপি ভাগবতম নিয়ে নিয়েছে, আমি যে জায়গায় ভাগবতম দিতে যাবো সেই ভাগবতটা আমার লাগবে। তো এই ধরনের আমাদের বিভিন্ন কিছু উপস্থিত বুদ্ধি, বিভিন্ন আমরা যে এত প্রোগ্রাম করছি, লাভিং ফেস্টিভ্যাল বা বিভিন্ন কিছু, এগুলো থেকে আমাদের বিভিন্ন কিছু শিক্ষা নিতে হবে। এবং আমাদের যেটা উদ্দেশ্য প্রত্যেকটি মানুষের কাছে কাছে এই গ্রন্থ পৌঁছে দিতে হবে। তো এত একবার উৎসাহ আমাদের গাড়ির মধ্যে দেখা গিয়েছিল, আমার মনে হয় না এরকম কোনো গাড়িতে কখনো হয়েছিল আর ভবিষ্যতে হবে। আমাদের রাজেশ্বর প্রভু এখন ছিলেন গাড়িতে। তো একসময় এমন হয়েছিলেন কি ভাগবতম শেষ আর ভক্তরা কম্পিটিশন, পুরো ফুল সেট ভাগবতম নিয়ে দৌড়ছে, ঠিক নেই কাকে দেবে। সব একবার এদিকে উদার প্রভু, বালগোপাল প্রভু, অনন্ত দৃষ্টা, আমি সবাই নিয়ে দৌড়াচ্ছি, কে ভাগবতম দেবে। তো একটা দিয়েছে, যখন আরেকটা নিতে দিয়েছে দেখছি ভাগবতম নেই। তো এরকম অবস্থা। তো আপনারা যদি এরকম উৎসাহ নিয়ে যদি আমরা প্রচারে নামি, তাহলে অবশ্যই আমরা ভাগবতম প্রত্যেকটি মানুষের কাছে, ভাগবত যেখানে যেখানে যেতে চায় সেখানে আমরা পৌঁছে দিতে পারি।
হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। Hare Krishna, Krishna Krishna Hare Hare